হ্যাঁ, গুড গার্ল। এবার মিঠাই, মিঠাই। কুকারে জলটা দিয়ে দিলাম। আলুগুলোকে কেটে রেখেছিলাম, কেটে ভালোভাবে ধুয়ে কুকারের ভেতর দিয়ে দিলাম। কুকারটাকে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে গ্যাসটা জ্বেলে নিলাম। অল্প আঁচ দিয়ে কুকারটা বসিয়ে নেব। একটা সিটি দিয়ে দেব, যেহেতু নতুন আলু একটা সিটি দিয়ে দিলে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। তাই চলো সিটিটা পড়ুক। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ বৃহস্পতিবার সকাল সকাল রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তা আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিলো, কুকার থেকে বের করে এই যে ঢেলে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে প্রথমে সেনে নিলাম, তারপর হাত দিয়ে কিন্তু একটু চটকে নেব। কারণ যেহেতু এখনকার নতুন আলু, যদি এই গরম থাকতে না সানা হয় না, তাহলে কিন্তু একদম ঠান্ডা হলে না পরে সানতে পারবো না, একদম জমে কাঠ হয়ে যায়। আর এই আলুগুলো যখন একটু পুরনো হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটা হবে না, যেহেতু নতুন আলু এই গরম থাকতেই সানতে হবে। আর এই গরমে মানে এতটাই গরম লাগছে না, সানতেও পাচ্ছি না। তবে যে যতটুকু সানা সেনে দিয়েছি, এবার কিন্তু আমি হাতটা ধুয়ে নেব। এই ঠান্ডা জলে হাতটা ধুয়ে নিচ্ছি, কি আরাম লাগছে। গরম ছিল তো হাতটা, ঠান্ডা জলে ধুয়েছি অতটা বোঝা যায় না। তারপর প্যাকেট থেকে এই যে ব্রেডগুলো বের করে নেব। ঠিক ধরেছ, আজ আমি বানাবো ছেলের টিফিন। ছেলে আজকে ময়দার কোনো জিনিস নিয়ে যাবে না, পরোটা লুচি রুটি কোনোটাই নিয়ে যাবে না। আজকে নিয়ে যাবে ও ব্রেড। সেই জন্য আমি আলুটা সেনে নিয়েছিলাম। আজকে আলুর পুর দিয়ে আমি ওকে স্যান্ডউইচ বানিয়ে দেব। সেই জন্য প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপর তেলে আদা কুচিটা দিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমি ছেলে টিফিনে পেঁয়াজ রসুন কোনোটাই দিই না, সেই জন্য শুধু আদা দিয়ে নিরামিষই করছি। তারপর সিদ্ধ আলুটা দিয়ে দেব। আর যেহেতু নিরামিষ, সেহেতু কিন্তু এই আলুর দমের মশলাটা দিয়ে দেব। আলুর দমের মশলাতে যে কোনো আলুর তরকারিতে দিলেই না খেতে কিন্তু স্বাদটা দ্বিগুণ লাগে। তারপর একটু সেনে নেব। সেনে নেওয়ার পর লবণ দিয়ে কিন্তু ভালোভাবে এই যে মাখিয়ে নেব। তাই এটা আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, কারণ এত শক্ত হবার ভয় নেই। আর ওটা ভালোভাবে কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম আলুটা। তারপর দেখলাম এই ফাঁকে কিন্তু মা ছেলেতে মিলে চাটা খেয়ে নিই। ঠান্ডা হোক, কারণ এত গরমে সানতে পারবো না। ছেলেকে এই যে চাটা দিয়ে দেব, আর আমিও কিন্তু তার সঙ্গে চাটা খেয়ে নেব। চা খেয়ে চলে এসেছি। এদিকে দেখো পাউরুটির যে দু সাইডগুলো আছে, এগুলো কিন্তু ভালোভাবে আমি কেটে নেব। আর এত নরম না পাউরুটিগুলো, কাটতে না ভেঙে যাচ্ছে। আর আলুটা আমি ঠান্ডা হয়ে গিয়েছিল, ভালোভাবে কিন্তু সেরে নিয়েছিলাম। শুধু মুখে কিন্তু একদম চপের মতো আলুটা হয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তাই পাউরুটির এই দুই সাইডগুলো কেটে রেখেছি, এগুলো কিন্তু আলাদাভাবে একটা আজকে রান্না করব। তা কাটার পর এই যে দেখতে পাচ্ছ, মাঝখানে একটা পাউরুটি দিয়েছি, তারপর আলু সেদ্ধর পুরটা দিয়েছি, তারপর আবার একটা কিন্তু এইভাবে পাউরুটি দিয়ে একে একে সব পাউরুটিগুলো এইভাবে কিন্তু আমি ভরে নেব। থালাতে সাজিয়ে রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। তারপর একটা প্যানে আমি অল্প ঘি দেব। এতে তোমরা সাদা তেল বা বাটারও ইউজ করতে পারো, কিন্তু আমার বাড়িতে বাটার নেই, আমি ঘি দিই। আর ঘিয়ের টেস্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। ঘি দিয়ে এই পাউরুটিটা দু পিঠ ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব, খুব সুন্দর লাগে। ঘিয়ের এই সেন্টটা দিয়ে পাউরুটিটা ভেজে কিন্তু, আর উপর থেকে যদি একটু চিনি ছিটিয়ে দাও না, আরও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা ছেলের টিফিন তো রেডি, ওকে কিন্তু আমি এটা টিফিন বক্সে ভরে দেব। ও কিন্তু স্কুল চলে যাবে। লিখে হ্যাঁ, গুড গার্ল। এবার করো, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হর্ষই মাত্রা দাও। মেয়ে উঠে পড়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েও কিন্তু পড়তে বসে গিয়েছে। ও প্রথম লেখা শিখেছে, একটু লিখছে, যেমন পাচ্ছে সেরকম লিখছে, লিখুক। এইদিকে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, বললাম যে পাউরুটি দিয়ে বানাবো, পাউরুটির সাইডগুলো, তার জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কেটে নিয়েছি। আর এই যে পাউরুটিগুলো আছে, এগুলো লম্বা লম্বা ছিল, মাঝখান থেকে একটু ভেঙে নেব। আবারও কড়াইয়ে তেল দিলাম, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই ফাঁকে আদাটা ঘষে নিয়েছিলাম, ঘষে কিন্তু আদাটাও দিয়ে দেব। আদা দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে পেঁয়াজটা আদাটা ভেজে নেব। তারপর যে পাউরুটিটা ছিল সেটা দিয়ে দেব।
তার উপর সামান্য অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দেবো। এটা পাউরুটির, এটা আমি চটপটা নাম দিয়েছি। এটা যখনই আমি পাউরুটির কোনো কিছু বানাই সাইডগুলো কেটে রাখি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, দারুণ সুন্দর লাগে। আর এদিকে দেখো আমার মেয়ে লিখেছে, আমাকে দেখাতে চলে এসছে যে মা দেখো কেমন লিখেছি। তা ও লিখেছে, বেশ ভালোই লিখেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু একটা জায়গায় ঢেলে নেব। এটাই কিন্তু আজকে আমার সকালের জলখাবার। খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা একটু বানিয়ে দেখবে বাড়িতে, খুব সুন্দর লাগে কিন্তু খেতে, খুব ভালো লাগে খেতে, জানো তো। আমি প্রায়ই বানাই, আর আমার ছেলে কিন্তু এটা খুব পছন্দ করে। ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো চিলি সস। এটা কিন্তু সত্যি কথা বলছি, এটা সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে সকালে আর মুড়ি খাবো না, কারণ এটাই হচ্ছে আজকে আমার সকালে জলখাবার। মেয়েকে বললাম যে একটু খা, তা ও তো খেতে চাইলো না, একটু মুখে দিয়ে দেখলো, ওর পছন্দ হলো না, মুখটা একদম কীরকম করে দিল, বললো ভালো নয়, খাবো না। তা ও তো খেলতে চলে গেল। এদিকে কিন্তু আমি খাচ্ছি, সত্যি কিন্তু দারুণ হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো, একদম চটপটা লাগে। তারপর এই যে মেথি শাকটা, দুদিন তো খেসারি শাক করলাম, আর মেথি শাকটা একদিনও করা হয়নি, আজকে প্রথম মেথি শাকটা করব। তাই মেথি শাকটাকে মানে ভালোভাবে ডাঁটগুলোকে ছাড়িয়ে নেব। আর মেথি শাকের ওপরে ডাঁটগুলো খুব নরম হয়, তো একদম পাতা ডগা সমেত পাতাগুলো নেব, আর সাইডে মানে গোড়ার দিকে যেগুলো, সেগুলো পাতাগুলো একে একে এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর ভালোভাবে মানে কুচি কুচি করে আমি কেটে নেব। আর শাক তো আমি এইভাবেই কাটি, তোমরা জানো। আর মেথি শাকটা আজকে করব একটু ফুলকপি আর একটু আলু, একটা আলু দিয়ে, কারণ আজকে শুধু শাকটাই রান্না করব। শুধু শাক যদি দিই না, তাহলে কিন্তু হেজে অল্প হয়ে যাবে। আজ কোনো সবজি করব না, মানে কোনো তরকারি করব না, শুধু শাক করব। সেই জন্য শাকে অল্প পরিমাণ কিন্তু ফুলকপি আর আলু দিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে খেলছে, আমার মেয়েকে তো খুঁজে পাচ্ছি না, ওদিকে লক্ষ্মী আর বাঁকড়াইকে দেখতে পেয়েছি। আর আমার মেয়ে দেখো মিঠাই সোনা কোথায় যে হারিয়ে গেছে কে জানে, মিঠাই মিঠাই করে আমি ডাকছি, খুঁজে পাচ্ছি না। তারপর এই যে বেরোচ্ছে, শুধু দেখছো সব সময় এই পাথর আর এই ধুলো বালি, এই হচ্ছে ওই বড় বড় পাথরগুলো যে তুলে নিয়ে খেলছে। এক্ষুনি বাই চান্স যদি পায়ে পড়ে যায় কী হয় বলো তো, এত বারণ করি তবুও শুনবে না। ওই বড় বড় কোথা থেকে পাথর তুলে নিয়ে আসবে, ওগুলো নিয়ে খেলবে। তা ও খেলছে, খেলুক, এদিকে কিন্তু বাকি রান্নাটা সেরে নিই। তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের ওপর তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো কিন্তু ভেজে নেব। আর এই বড়িগুলো আমার বাড়ির তৈরি বড়ি, সেহেতু বড়িগুলো কিন্তু একদম কালো কলাই বড়ি, খুব সুন্দর বড়িগুলো, জানো তো, খেতে বেশ ভালো। কেনা বড়িগুলো একটু নরম হয়, ফ্যাঁসে হয়, অল্পতেই কিন্তু ভেঙে যায়। তারপর কড়াইয়ের তেলটা, বড়িটা ভাজার পর কড়াইয়ে তেল দিয়েছি, রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়েছি। তারপর এই যে ফুলকপিটা ছিল সেটা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর অল্প লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে মেথি শাকটা ছিল সেটা কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু বেশ তরকারি মতো হয়ে যাবে। এটাই কিন্তু আজকে আমাদের দুপুরে রান্না। খুব সুন্দর খেতে লাগে, জানো তো। এই মেথি দিয়ে ফুলকপি আলু দিয়ে যদি মেথি শাকটা করা হয় না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর একটু চিনি দিয়ে দেবো, কারণ শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না। তারপর নামিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর ওপর থেকে এই বড়িগুলো ছড়িয়ে দেবো। মানে দারুণ সুন্দর খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই বড়িগুলো থাকে তো, মুখে এক কুচি করে বড়ি ঢোকে, আর বেশ শক্ত শক্ত বড়িগুলো খেতে কিন্তু আমার তো বেশ ভারী ভালো লাগে খেতে। এবার জানি না কার পছন্দ, মানে স্বাদটা তো সব নিজে নিজে পছন্দ। তা দুপুরে আমার এই তো ফুলকপি আলু দিয়ে মেথি শাক হয়ে গেল। তারপর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা কিন্তু আমি ঝরিয়ে নেব। ভাতের মাঠটা ঝরিয়ে নেওয়ার পর এই যে গ্যাসগুলো আছে, গ্যাসের জায়গাটা মুছে নিয়ে এই যে চটপট করে বাসনগুলো ধুয়ে নেব, কারণ আজকে একটু বাজার যাব, বাজারে কিছু কাজ আছে। বাজার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না সকাল থেকে। আমি রান্না করার পর হঠাৎ আমাকে বর ফোন করে বললো একটু বাজার যাও, বাজারে কাজ আছে, এই কাজগুলো করতে হবে। আমি দেখলাম যে হ্যাঁ, যখন করতেই হবে তখন তাড়াতাড়ি, মেয়ে তো বাইরে খেলছে, বাসনগুলো ধুয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো বাজারেতে। তাই চলো চটপট কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নেব। আর আমার বাসন তো সকালে চায়ের গ্লাস থেকে, সকালে জলখাবার থেকে বাসনগুলো মানে পড়েই থাকে। এদিকে দেখো বাজার চলে এসেছি। বাজারে এসে আমাদের এখানে মানে শনিবার দিন প্রোগ্রাম আছে, ওই টিভি নায়ক নায়িকারা আসবে, তার অ্যানাউন্সমেন্ট করে বেড়াচ্ছে, প্রচার করে বেড়াচ্ছে। আমার মেয়েকে এই যে হ্যান্ডশেক করতে আসছে, তা মেয়ে ভয়ে মানে হ্যান্ডশেক করবে না, ওর খুব ভয় লাগছে, ও কিন্তু কিছুতেই করতে চাইছে না। তা ওরা চলে গেল। আর এদিকে দেখছো এগুলো সব কিন্তু 20 টাকার মাল, যা নেবে কিছু
20 টাকা। এখানে কিছু জিনিস কেনাকাটা করলাম, তারপর কিন্তু আর একটা দোকান যেয়ে বাড়ি চলে যাব। তাই চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে একটি ব্লগে। সবাইকে টাটা আর গুড বাই।